হ্যালো সবাইকে। এবারের ঈদে আমার অনেক বেশি জ্বর থাকার কারণে খুব বেশি একটা কোথাও ঘুরতে পারিনি, বাট জ্বর সেরে যাওয়ার পরে কিন্তু আমি বেশ অনেক জায়গায় ঘুরেছি এবং টাইম নিয়ে বেশ কয়েকটা দিন অনেক জায়গায় আমি ঘুরেছি অ্যান্ড অনেক মজার মজার খাবারও ট্রাই করেছি। তো সব কিছুর ভিডিও একটার পর একটা আমি আপলোড দিব। তো প্রথমে আমি যেদিন ফার্স্ট আমি একটু বেটার ফিল করছিলাম সেদিন আমি বের হয়েছিলাম। তো এই দিনটাও আমার বেশ অনেকটাই জ্বর ছিল, মানে জ্বর আমার কিছুক্ষণ পর আসছিল। সো যাই হোক, আমার একটু ভালো লাগছিল যার কারণে আমি বাইরে যেতে চাচ্ছিলাম না, বাট আমার সাথে যিনি থাকেন বা আমার যিনি সঙ্গী সে পাগল হয়ে যাচ্ছিল আর অস্থির হয়ে যাচ্ছিল যে কেন আমরা ঈদে এমন একটা মানে বাজে একটা ঈদ এবার কেন যাচ্ছে। বাট আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলাম, বাট অনেকদিন সময় লেগেছিল। যাই হোক, তো উনি অনেক অস্থির হয়ে গেছিলো যে আমরা কখন বাইরে যাব, কখন ঘুরতে বের হব, আর আমি মেনলি কখন সুস্থ হব। সো আমি একটু যখন সুস্থ হই তখনই চলে যাই মুভি দেখতে। সো ঈদে আমার প্রথম এবং মেন ফোকাস থাকে মুভি দেখা, মানে যে কটা মুভি বের হয় আর কি, তার মধ্যে থেকে যেগুলো আর কি ভালো রিভিউ থাকে সেগুলো আমি দেখতে যাই। সো ফার্স্ট মুভি আমি দেখতে গিয়েছিলাম দেয়ালের দেশ, বুবলি আর শরীফুল রাজের। তবে আমার কাছে মুভিটা খুবই ভালো লেগেছে অ্যান্ড এখানে একটা মানে ফুল একদম রিয়েল লাভ স্টোরি যেরকম হয় ওরকম, মানে একটা মানুষকে ভালোবাসলে ঠিক কী করতে পারে এটাই এই মুভিতে দেখানো হয়েছে। আর এরকম মুভি সবার ভালো নাও লাগতে পারে, যাদের জীবনে এরকম ভালোবাসা আসছে একমাত্র তারাই এরকম মুভিটাকে বুঝতে পারবে, তাদের কাছে ভালো লাগবে। বাট যাদের জীবনে আসলে কোনো ভালোবাসা আসে নাই বা এরকম কোনো ভালোবাসা আসে নাই, তারা আসলে মুভিটা ফিল করতেও পারবে না আর বুঝতেও পারবে না। সো এখানে দুই ধরনের মানুষ ভাগাভাগি হয়ে গেছে, মানে ভাগ হয়ে গেছে আর কি। একদল মানুষের কাছে ভালো লাগছে আর একদল মানুষের কাছে ভালো লাগে নাই। সো যাই হোক, মানে সবই তার নিজের পার্সোনাল ব্যাপার। আর এখানে আমরা মুভি দেখা শেষ করে, আর প্রথম মুভি আমি দেখেছিলাম সনি স্কোয়ারে, এটা আমার বাসার থেকে খুবই কাছে ছিল। আর মুভি দেখতে দেখতে অর্ধেক না হতে হতে আমার জ্বর অনেক বেড়ে যায়। আপু বারবার বলছিল যে চলো আমরা বাসায় চলে যাই, বাট আমি নাছোড়বান্দা, আমি মুভি শেষ করে অ্যান্ড কমপ্লিট করে দেন বাসায় যাবো, যত জ্বরই আমার আসুক না কেন। সো তারপর তো আমার এত জ্বর আসছিল, আপু বললো যে তুমি কিছু একটা খাও, স্যুপ খাইলে তোমার বেটার লাগবে। তো তখন আমি চলে আসছিলাম আর এইখান থেকে কি আমি একটা স্যুপ অর্ডার করেছিলাম অ্যান্ড আমার কিছুই খেতে ভালো লাগছিল না, মানে কোনো কিছুই না, বাট তারপরেও অনেক কষ্ট করে আমি এই স্যুপটা কিছুটা খেয়েছিলাম আর বাকিটা আপুকেই আমি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার আসলে কোনো এনার্জি ছিল না আর কোনো শক্তিই ছিল না শরীরে। বাট তারপরেও আমি কেন জানি না আমি বাইরে গিয়েছিলাম। যাই হোক, সো এটা আমার সেকেন্ড ডে আরও অন্য আরেকটা দিন যেদিন আমি আরেকটা মুভি দেখতে চাই। এটা শরীফুল রাজের আরও একটা মুভিটার নাম ভুলে গেছি। ও আচ্ছা, মুভিটার নাম ছিল ওমর। সো এই মুভিটা আমার কাছে ভালো লাগছে। তো এই দুইটা মুভি এবার ঈদে আমার দেখা হয়েছে, বাট আরেকটা মুভি কাজল রেখা, এটা দেখার আমার খুব ইচ্ছা। সো খুব তাড়াতাড়ি আমি এই মুভিটাও দেখবো। যাই হোক, সো আমাদের মুভি টাইমটা শুরু হয়ে গিয়েছে, তো আমরা চলে আসছি। আর আসার আগে আমরা যে খাবার অর্ডার করছিলাম এটা অর্ধেক বাইরেই শেষ করে চলে আসছি। তো যাই হোক, পপকর্ন ছাড়া মুভি আমার একদম চলেই না, মানে কোনোভাবেই চলবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, টাটা।